ভাই রে ভাই, স্যামসাং সেই লেভেলের একটা ফোন আনতে চলেছে মার্কেটে, এবং এই ফোনটা যদি বাজারে আসে তাহলে তুল কালাম লেগে যাবে ভাই। এবং এই ফোনটার মডেল হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S25 এজ। এজ নাম হইলো কেন? কারণ এই ফোনটা এতই পাতলা যে এত পাতলা ফোন স্যামসাং কোনোদিনও বানায় নাই। 5.8 মিলিমিটার ভাই এটা থিকনেস, মানে চিন্তা করতে পারতেছেন আপনার কি একটা রেভলিউশন করে ফেলছে স্যামসাং। মানে ভাই, মানে মনে হচ্ছে যেন আমি ফিউচারে চলে গেছি আর কি। একটা টুইস্ট আছে এখানে। টুইস্টটা কি? 2015 সালে আমি একটা স্যামসাং এর ফোন ইউজ করতাম। ফোনটার মডেল হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A8। এটার থিকনেস হচ্ছে 5.9, সমানই বলা যায়। এই ফোনটা সেই সময় স্যামসাং বের করেছিল এত কম থিকনেস দিয়ে। আপনি চিন্তা করে দেখেন, এই ফোনটা এতই ভাল লাগছিল তখন আমার। ভাই আমি দুইটা কিনছিলাম ভাই, দেখেন দুইটা আছে এখনো, যদিও কাজ করে না। হ্যাঁ, অ্যান্ড্রয়েড 5 দেওয়াও কিন্তু এতে। এই দুইটা ফোন এক করলে এখনকার একটা ফোনের মতো লাগে, এতই পাতলা ছিল। মাঝে মাঝে তো আমি ভাই সেই লেভেলের ফ্লেক্স নিতাম এই ফোন দিয়ে সেই সময়। 10 বছর পরে স্যামসাং সেই একটা রেভলিউশন নিয়ে আসতে চলেছে আর কি। হ্যাঁ, 5.8। তাহলে ভাই এই 10 বছর ধরে তারা কি করলো? আমি তো ভাবতেছি যে স্যামসাং আগেই ঠিক মতো কাজ করতো আর কি। এখন যদি এই ফোনটা মার্কেটে আনে এবং ব্যাটারি ক্যাপাসিটি যদি ডবল করতো তাহলে আমি মেনে নিতাম। ভাই অলমোস্ট সিমিলার ব্যাটারি ব্যাকআপ। এনিওয়ে সবকিছু বিবেচনায় ফোনটা কিন্তু যথেষ্ট লিকুইডিভ আমার কাছে মনে হচ্ছে বর্তমান সময় বিবেচনায়। এই ফোনে থাকতে পারে স্ন্যাপড্রাগনের 8 চিপসেটটা, যেটা 3 ন্যানোমিটার বেসড, আর সম্ভবত ক্যামেরা হতে চলেছে 200 মেগাপিক্সেলের, যেটা দিয়ে 8K পর্যন্ত রেকর্ড করা যাবে। তবে এই ফোনে কিন্তু ওয়্যারলেস চার্জিং সুবিধা না থাকার সম্ভাবনাই বেশি। এই ফোনে অ্যামোলেড থাকবে, আপনারা সবাই সেটা জানেন, কিন্তু এটা আশ্চর্য হওয়ার মতো তেমন কিছু আমি দেখতেছি না, কারণ এই 10 বছর আগের ফোনও কিন্তু এত পাতলা ফোনের মধ্যেও তারা অ্যামোলেড স্ক্রিন দিয়েছিল। এনিওয়ে আপনারা কি ভাবছেন এই স্যামসাং গ্যালাক্সি S25 এজ ফোনটা নিয়ে? একটু জানিয়ে দিন কমেন্ট সেকশনে। আর এরকম আরো অনেক ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করতে পারেন টেক টু দ্য পয়েন্টে।